হৃদয়ের অনুভব জামালপুর উচ্চ তার কবির ভাষা শিক্ষার্থী আছে দুটোকে নিয়ে আসা দ্বিতীয় স্থান দশম শ্রেণীর সংস্থান অধিকার করেছে মোহাম্মদ খায় গ্রুপ মেয়েদের তৃতীয় দৃষ্টি খায় গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে সুমা সবাই আরেকটা করে বলে আনসারী সাবেক প্রধান শিক্ষক আমি কিন্তু সবসময় চেষ্টা করি কোন জায়গায় যাওয়ার সময় কোন প্রতিযোগিতা আমরা তো কনসালটেন্টের বিভিন্ন সময় রিপোর্ট প্রেজেন্ট করি আমরা কিন্তু প্রেজেন্টেশনের শুরুতে আল্লাহ নাম এবং তোমার সৃষ্টিকর্তার নাম কিন্তু নিতে হবে বিশেষ করে পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পরে বিসমিল্লাহ আবার দোয়া করো ঠিক আছে তোমাদের আর এই পরীক্ষার আগে আগামী কয়েকদিন যারা মোবাইল ব্যবহার করো ওটাকে হারাম বলে রেখে দাও শোনো মোবাইল যারা ব্যবহার করো মোবাইলটা হারাম আর মায়েরা যারা আছেন আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন প্রয়োজন ছাড়া মোবাইল এখন ব্যবহার করা হারাম কি স্যার কি বলছে বুঝলো স্যার তাহলে এখন মোবাইলে যেটা একটা ইয়ে আসছে তোমার পড়ার ক্ষতি হবে আচ্ছা ক্লাসে ঢোকার পরে মাথাটা খুব ঠান্ডা থাকতে হবে আমি এই কথাটা আবারও বলছি আমার নিজের অভিজ্ঞতা যা করেছো এখন ওই এখন তোমাদের বেলায় তিনটি বিষয় এক নম্বর পরীক্ষা কেন্দ্রে যখন যাবো ড্রেস স্কুল ড্রেস রাখতে যাবো যদি প্রপার ড্রেস না থাকে আজকে বানিয়ে দিবি না আজকে বানিয়ে দিয়ে পরীক্ষার আগে দিয়ে হলো পরীক্ষা কেন্দ্রে যাবা আমি যখন শুনি না যে কোনো ছাত্র পরীক্ষাতে ড্রেস রাখছে মানে স্কুল ড্রেস ছাড়া স্কুল ড্রেস নিয়ে যেতে হবে যদি কেউ যাও তার যদি কোনো কোনো বিষয় সুপারিশ এটা এক নাম্বার দুই নাম্বার হলো যে এই বিদ্যালয়ে এটা আমরা শাসনে থাকতাম মা বাবারা যেমন শাসন করে শিক্ষকরা যেমন শাসন করেছিল কিন্তু যখন এই ধাপে কারণ আমি দেখেছি যে সমৃদ্ধি অর্জন করবে একজন মেয়ে যদি ভালো শিক্ষিত হয় অর্থাৎ সম্রাট নেপোলিয়ন একটা কথা বলেছেন ইফ ইউ সাম এডুকেটেড মাদার আই উইল প্রেজেন্ট ইউ অ্যান আইডিয়াল নেশন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি আদর্শ জাতি উপহার দিব আবার তিনিই বলেছিলেন এ মাদার ইজ বেটার দ্যান 100 টিচার্স একজন মা 100 জন শিক্ষকের চেয়ে উত্তম একজন শিশু জন্মের পর থেকে তার মায়ের সান্নিধ্যে থাকে মায়ের ব্যক্তিত্ব মায়ের আচরণ মায়ের কথাবার্তা মায়ের চালচলন শিশু ওই মাতৃ সান্নিধ্যে থেকে অনেক কিছু শিখে ফেলে এই জন্য একজন মা শিক্ষিত হওয়া অতীব জরুরি বাবা উপার্জন কম হলেই চলে বাবা যদি উপার্জন কম হয় তাহলে মোটামুটি সংসার চালায় আর পারিবারিক শিক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দেন তার মা সেই জন্য মেধাবী মায়ের বিদ্যালয় থেকে করেছিল মহাকর্মের মুক্ত মাগঞ্জ এই বিদায় মুহূর্তে তোমরা আমাদের ভালোবাসা গ্রহণ করো নিদারুণ ব্যথা পরাণের মর্মমূলে অশ্রু হয়ে দেখা দিল নয়নের করে হে অগ্রগামী বিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে জড়িত ছিলে তোমরা সক্রিয় ছিল স্থায়ী